लाइथांनि सालकिसा सिगां खुमुलुं आमसायाव रियां एबा ब्रु हदनि हजाग्रि मोसाजाक बुरिनि मांथं क्लाइ बायमाने दांशालो बुबाग्राखर आगुनि कृष्णनगर तंनाय बीजेपी बदलनि हाबानाव कायसा कक्थनरि पान्दाव हास्तिनि सालका त्रिपुरानि एमपि रेवती त्रिपुरा खुमुलुंनि रियां हदनि मोसाजाक बुरिनि मांथं क्लाइमानति कक सावै खनारिखा बसाका याक्सि बदलनि जराव हाबांग तंमा जराव फाननो सामुं हामियाव थेपावै जुदा जुदा केसेकेरें क्लाइका अमहायकेनो खुमुलुंनि रियां हदनि हजाग्रि मोसाजाक मांथं क्लाइमामावबो रांनि केसेकेरें तंमनि बागैनो हाइके बाइ क्लाइनानि नांखा हेनै याक्सि हाबांनो ककसिल चाखा आशिक सिमिया बते बसाका याक्सि बदलरक थंरं सित्रा थंनानि बागै सिमिसि अमो हाइके बीजेपी आरएसएस नै ककसिल जाव हेनै शाखा पाइथागो हास्तिनि एमपि शाखा अपाति मुनतै काहामके चेरि नायनानि बागै बीजेपी बदलनि बखाक्ति हांकर फानि थाने कयमुं नारबसाका हेनै शाखा আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। প্রথম হচ্ছে দেখুন সিপিআইএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার কিভাবে করেছে তার প্রমাণ আমরা দেখেছি। ইএম এবং সিএম যারা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ছিলেন এবং যারা চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমরা দেখেছি যে প্রত্যেক মাসে তারা সারা ত্রিপুরার যে ট্যুর করেছে, মানে তারা প্রত্যেক মাসে 30 দিনের মধ্যে 22 থেকে 23 দিন তারা দিয়ে তারা নিয়ে নিয়েছে। আর একটা উদাহরণ যদি আমি দিই আপনারা অবাক হবেন, যেখানে মুখ্য নির্বাহী সদস্য বা নির্বাহী সদস্যরা জনগণের টাকা এইভাবে আত্মসাৎ করেছে, দিয়ে নাম দিয়ে যেভাবে তারা আদায় করেছে, অর্থ খরচ করেছে, সেখানে আমাদের কাছে তথ্য আছে যে সাধারণ যে প্রজাতন্ত্র দিবস বলি আমরা 26 জানুয়ারি রিপাবলিক ডেতে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি বারবার সিএম এর কাছে যেটা খুমুলুং থেকে একটা কালচারাল টিম বা একটা দল আমাদের যেটা পুলিশ ময়দানে হয় পুরো রাজ্যে যে অনুষ্ঠান সেখানে পাঠানোর জন্য উনি বারবার অনুরোধ দিচ্ছিলেন যে কিছু অর্থ দেওয়ার জন্য, কিন্তু সিএম বারবার নাকচ করে দিয়েছে, মানে রিজেক্ট করে দিয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে একদিকে নিজেরা টিএ দিয়ে প্রত্যেক মাসে 22 দিন 23 দিন নিয়ে নিচ্ছে, অন্যদিকে প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস সেই দিনে 10 লাখ টাকা স্যাংশন করে আমাদের কালচারাল টিম বা সেখান থেকে একটা টিম আসবে আমাদের এই পুলিশ ময়দানে রাজ্যভিত্তিক যেখানে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয় সেখানে পাঠানোর জন্য তাদের টাকা। আরেকটা ব্যাপার আমি তুলে ধরছি আপনাদের সামনে, সেটা হচ্ছে প্রাক্তন একজন পরীক্ষিত মুরাসি, উনি চিকিৎসার জন্য 1,20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। 1,20,000 টাকা অ্যাডভান্স দেওয়ার পরে নিয়ম আছে অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। তিনি চিকিৎসা করেছেন, ওষুধ কিনেছেন, তারপরে তার ভাউচার বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট দিতে হয় যে 1,20,000 থেকে তিনি কত খরচ করেছেন। তিনি মাত্র 59,000 টাকা তিনি অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন, কিন্তু বাকি টাকা এখনো তিনি ফেরত দেননি। তো এইরকম 1-2টা ঘটনা থেকে প্রমাণিত হয়, যেটা এই মূর্তি ভাঙা বা ভেঙে পড়া সেটা থেকে প্রমাণিত হয় ওই সময় তাদের আমলে যে সমস্ত কাজ হয়েছিল এডিসিতে সেখানে দুর্নীতি ছিল। ইএমরা সিএমরা যেখানে টিএ নাম করে মাসে 22-23 দিন তারা অর্থ আদায় করতে পারে সরকারি কোষাগার থেকে, সেখানে প্রজাতন্ত্র দিবসে খরচ করার জন্য টাকা থাকবে। অথবা যে কাজগুলি হয়েছে, এই যে পরীক্ষিত মুরাসি প্রাক্তন যে ইএম, উনি কিভাবে 1,20,000 টাকা নিয়ে জানেন সরকারি টাকা 1 টাকাও যদি থেকে থাকে তাহলে সেটা ফেরত দিতে হয়। আপনি সেই সময় জনপ্রতিনিধি ছিলেন, ইএম ছিলেন, যে সরকারি আমাদের নিয়ম সেই নিয়মে ওনার চিকিৎসা হবে, খরচ হবে, ঠিক আছে আমরা সব ধরে নিলাম, কিন্তু বাকি অ্যাডজাস্টমেন্ট যেটা নিয়মে দিতে হয় আজও কেন ফেরত দিল না? তা থেকে প্রমাণিত হয় যে সেই সময় অনেক ঘোটালা হয়েছিল, আর সে তারই পরিণাম হিসেবে এই যে মূর্তি পড়ে যাওয়া আর তার দোষ বিজেপি আরএসএস কে দেওয়ার ষড়যন্ত্র, মানুষকে বিভ্রান্ত করা আর বিজেপিকে বদনাম করে কিছু নোংরা রাজনীতি করা, এই হচ্ছে সিপিএম এর কাজ।
তো কাজেই আমরা তার তীব্র নিন্দা আমরা প্রতিবাদ করছি এবং আমরা ইতিমধ্যে ডিএম এর সাথে আমাদের জেলা শাসকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে পার্টির তরফ থেকে, যাতে ওই মূর্তি বানানোর জন্য কত বাজেট ছিল, কার দায়িত্বে ছিল, এটা কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়লো সেটা যেন তদন্ত করা হয়, সেটাও আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা জেলা শাসকের নজরে আমরা নিয়েছি এবং পুলিশে এফআইআর করা হয়েছে। এই কয়েকটা বিষয় দিয়ে মূলত আপনাদের